কে? আঙ্কেল একটু বাইরে আসেন, আমি পাঠাও থেকে এসেছি, আপনার নামে একটা পার্সেল আছে। আমার তো কোনো পার্সেল আসার কথা নাই। এই নেন পার্সেল। আচ্ছা, আর এই যে নেন আপনার একটা চিঠি। তো অনেক ছোট লেখা, পড়া যাচ্ছে না তো ভালোভাবে। আপনি একটু কাছে নিয়ে দেখেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তো বাসায় কেউ আছে? না, বাসায় কেউ নাই। আপনার বাসায় টাকা পয়সা আছে? হ্যাঁ, টাকা পয়সা আছে। বাসার দলিলপত্র আছে। সোনা গয়না আছে, হ্যাঁ। আপনার ক্রেডিট কার্ড আছে? হ্যাঁ, আছে। যান ওগুলো সব নিয়ে আসেন। হুম। এই নেন, আপনি যা বলেছেন সবগুলো নিয়ে আসলাম। টাকা দেন। এই নেন টাকা। চেকটা দেন। ব্যাংকের চেক। আমার সোনা গহনা গুলো দেন। অলংকার যা ছিল সব দিয়ে দিলাম। এটা বাসার হচ্ছে দলিলটা। বাসার দলিল। এটা ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের পিন নাম্বার কত? পিন নাম্বার 1010। 1010। জি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সেটা আমরা এতক্ষণ অ্যাক্টিং করছিলাম, স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস। এটি একটি রাসায়নিক দ্রব্য। এটি ব্যবহার করে প্রতারকরা হাজার হাজার মানুষকে প্রতারিত করছে। দেখবেন যে হুট করে এসে কেউ এসে বলবে যে আপনার পার্সেল আছে, আপু বা ভাইয়া। অথবা একজন মোবাইল নিয়ে এসে একটা নাম্বার অথবা একটা ছবি দেখে বলবে দেখেন তো চিনেন নাকি। তো আজকে আমাদের ভিডিওতে দেখলেন যে আমি দেখছিলাম লেখাগুলো ছোট ছিল, যা পড়তে পারছিলাম না। তো ও আমাকে অ্যাক্টিং এর মাধ্যমে দেখিয়ে সামনে যে আমাকে কাগজটা আগায় দিল, ঠিক সেই মুহূর্তে সেখানে রাসায়নিক দ্রব্যের যে স্বাদটা আমার নাকে চলে যায় এবং আমি পুরোপুরি তার বশে চলে আসি। এবং আমি যা যা চেয়েছি তিনি সবকিছু আমাকে নিয়ে এসে দিয়ে দিয়েছে। কারণ ওই রাসায়নিক দ্রব্য যখন আমার নিঃশ্বাসের মাধ্যমে ভিতরে যাবে তখন আমার কোনো কিছু জ্ঞান থাকবে না, আমি সম্পূর্ণটাই তার বশে চলে আসব। সে যা বলবে আমি তাই করব। টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার, ব্যাংকের অ্যাকাউন্ট কার্ড সব আমি দিয়ে দিয়েছি, বাট আমার সেই ফিল ছিল না যে আমি এগুলো দিচ্ছি কেন, দিতেই আমার ইচ্ছে করবে। এই রাসায়নিক দ্রব্যের গুণাগুণ এটাই। এইসব বিষয় নিয়ে যদি কোনো অপরিচিত ব্যক্তি বা পাশের কোনো মানুষ আপনার কাছে আসে তাহলে মিনিমাম 3 ফিট দূরত্ব রেখে কথা বলবেন। আর কোনো ডকুমেন্ট যদি কাছে দেয় তাহলে মাস্ক পরে সেটা হাতে নেবেন এবং যতটুকু সম্ভব দূরে রাখবেন। এই সচেতনমূলক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার এই চ্যানেলটি একদম সাউন্ড কপিরাইট ছাড়া করছি, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকছে না, কারণ যাতে মেটা আমাকে কপিরাইট দিতে না পারে। আর চেষ্টা করব আমি শতভাগ শিক্ষামূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যদিও সেটা ফানি থাকে, ভিতরে ছোট হলেও গল্প থাকবে। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে, একটু শিক্ষা দিয়ে থাকে, পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।